আর আমি একটা কথা বলছি, সৌন্দর্যটা এবার এটা দিয়ে ধুয়ে দেখা নিচে চল। হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রীতির ব্লগ চ্যানেল। সরি গাইস, ব্লগ চ্যানেল না, ব্লগ চ্যানেল, ভলগ না রে, ব্লগ। বল হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু হার নিউ ব্লগ। হাড়টা এমন করে বললো, আমার হাড় হাড্ডি পুরো বেরিয়ে গেল। আজকে রাখি বন্ধন স্পেশাল ব্লগ হবে। ক্যামেরাটা কেমন একটা রে বাবা রে। হ্যাঁ, একটা না স্পেশাল ব্যাপার আছে বাবু, শুন তোদের বাড়ির এখানে। শুন বাবু, আমি এখন রেডি হতে যাচ্ছিলাম, এবার হঠাৎ করে একটা গান আসলো কানের মধ্যে, তোদের বাড়ির আসে, এখান থেকেই বাজছিল, সাউন্ডটা আসলো। হ্যাঁ, আজকে রাখি বন্ধন, কি গান হওয়া উচিত গাইস আজকে? মানে রক্ষাবন্ধনের অনেক স্পেশাল গান বাজা উচিত। এবার হঠাৎ করে গানটা কানে আসলো, ও সাথী রে তেরে বিনা ভি ক্যা জিনা। তো এইগুলো গান আজকে চলছে। সবুজ রঙের কিছু না, সবুজ গিফট দিবি, একটা জামা দেখি না। ওটাই তো বলছি, তুই জামাটা পরবি কি? সবুজ কালার দিনই তোকে দিব, টিয়া কালার। কি দিয়েছি তো বাবু? তুই ওটা কবে দিয়েছিস? ওটাকেও তুই ধরে নিবি গিফট হিসাবে? ওটা গত বছরের, এই বছরের টা আবার ওই সেম বছর ডেট আসবে, তারপর পাবি। এখন মিষ্টি তুই আগে কেন খাবি? আগে দিব না, আমি আগে দিব না বাবু, ওটাতেও মিষ্টি আছে, দিব না। ছি ছি বাবু, নাও তোর কাছ থেকে প্যাকেটটা দে। এটাই ঠিক না, এটা ঠিক না কিন্তু বাবু, এটা একদমই উচিত না। এটা তো কম আছে, তুই গাটা যা। তাহলে প্রথমে তোর জন্য জামা সিলেক্ট করে রেখেছি, যা। তুই এদিকে আয় রে, এই জামাটা কে দিয়েছে? এটা আমার বাবা দিয়েছে। তোর বাবা দিয়েছে? এটা বাবা দিয়েছে, এটা আমি জামাটা দিয়েছি। তুই এদিকে আয় না, তুই ওদিকে ভাগছিস কোথায়? কত সুন্দর লাগছে পরে, হ্যান্ডসাম মনে হচ্ছে দীঘাতে ঘুরতে এসেছি। অনেক ভালো গিফট আছে। আমি তোর জন্য গিফট না? হ্যাঁ, ভাগ এখান থেকে, পাঠা। তুই কি গিফট আমার জন্য? তোর কত কাজ করে দি বলতো, তোর জন্য ফুচকা এনে দি, 8টা এনে দি, 6টা আমি খাই। নতুন ড্রেস ছিঁড়ে গেছে গাইস, এই যে ছিটা। আর কোথায় ছিঁড়া আছে দেখি দাঁড়া। আমি বন্ধ করে দিলাম ক্যামেরা, তুই চান করাই আর আমার জন্য ড্রেস নিয়ে। তো গাইস আমি রেডি, আর এখানে আমার সবকিছু জোগাড় কমপ্লিট। ওরা এখনো চান করলো, আর চান করে এখন রেডি হতে পাঠালাম। মিষ্টিগুলো তুলে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, তো চলো আসুক, তারপরে আমি দেখাচ্ছি। দাঁড়াও, রেডি করেছি, যে রেডি করেও শান্তি হয়, মিষ্টি উঠিয়ে খেয়ে নিয়েছে। মহারাজদের জন্য এখানে আসন 4টা, আর এই হচ্ছে ওদের জন্য রাখি, আর মিষ্টি চকলেট আছে। দেখো ওরা এখনো রেডি হয়নি, আমিও দেখিয়ে দেবো আমি এখনো রেডি হয়নি। হ্যাঁ, আমি রেডি হয়ে আমার থালা সাজানো, মানে রাখির থালা সাজানো সব কিছু কমপ্লিট। কোনো লাভ নেই, ওদেরকে কিছু বলে কোনো লাভ নেই। তো যাই হোক, আমি এবার রাখি বাঁধবো, তারপরে বাড়ি যাব। আকাশরা আছে, দাদা আছে, সবাইকে রাখি বাঁধতে হবে ওখানে। এরা গিফটের যতই হচ্ছে, কিছু গন্ডগোল কিছু নাই গিফটে, খালি মনে হয় গিফটে হবে রে। তারা না বিয়ে করার খুব ইচ্ছা না? বিয়ে করবি না, মন দিয়ে কাজ কর, কাজ করে মানুষের মতো মানুষ হ। আমার বিয়ে দে আগে, আমার বিয়ে দিবি, আমার বিয়েতে ভালো ভালো ডিমান্ড দিবি, তারপরে আবার টাকা জোগাড় করবি, তারপরে নিজেদের জন্য ডায়েট বলতে পারবি, বিয়ে করবি না। আচ্ছা
তাড়াতাড়ি আমার সারা জীবনের ইনকাম দিয়ে কিনেছি। হ্যাঁ ওই হাতে না সবাই ওই ওটা ছাড়, ওটা খালি মার হাততালি। বাদল বাজাচ্ছিল এটাতে এরকম করে এরকম করে ওকে বুঝতে পারলি? বল তো গাইস, আমরা উপরে এসেছিলাম ফটোশুট করতে। কালুয়া লাগছে, ফটো তো ফর্সা লাগবে যে। হ্যাঁ ফর্সা লাগছে। আমরা উপরে এসেছিলাম ফটোশুট করতে। সেরা সেরা ফটো শুট করেছি না? ক্যামেরাম্যান ওকে, এই যে আমাদের নতুন ক্যামেরাম্যান। কেউ যদি লাগে তো হায়ার করবেন, কন্টাক্ট করবেন। হ্যাঁ সস্তা। আর এর সাথে একটা আইবি। এবার আমি একটা কথা বলছি, সৌন্দর্যটা এবার এটা দিয়ে ধুয়ে দেখা। নিচে চল, গজব বেইজ্জতি यार। তো গাইস এখন আসলাম রাখলাতে এসেছি। বাহ, ভেরি গুড। গিফট আগে পেয়ে গেছি। এটার মানে এটাই বুঝালাম যে ভালোবাসা এত বেশি। ওটা দিলাম না, একটু ফাঁকা রাখলাম এই জায়গাটা, এই জায়গাটা একটু ফাঁকা রাখলাম।